নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চৈত্র মাসের নিম ভাজা। তো দেখুন বন্ধুরা, নিম পাতাগুলো আমি আগে থেকেই শুকনো করে রেখেছিলাম, দেখাচ্ছি। কারণ এখন তো নিম পাতা বুড়ো হয়ে গেছে। যখন কচি কচি নিম পাতা কচিয়েছিল চৈত্র মাসের প্রথমে, দেখুন তখনই আমি ভেঙে রোদ্দে শুকনো করে দেখুন বেছে গুঁড়ো করে রেখেছি। এখন এখান থেকে দেখুন পরিমাণ মতো নিম পাতা আমি নিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এই দেখুন এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ। আর এইভাবে নিম পাতা যদি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু 12 মাসেই নিম পাতা খেতে পারবেন। আর নিম পাতা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। আর নিম পাতার গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। এই দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে আবারও কিছুটা গুঁড়া করে নিচ্ছি। গুঁড়ো হয়ে গেছে। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। এখন আমি নিম পাতাগুলো দিয়ে দিলাম। আমি এখানে প্রথমেই সরষের তেল দিয়েছি, আপনারা পারলে নিম পাতা আগে দিয়ে কিছুক্ষণ গরম করে নেবেন, তারপরে তেল দিলেও হবে। তো দেখুন সামান্য পরিমাণে আমি লবণ দিলাম। পরিমাণ মতোই লবণটা দিতে হবে, তা না হলে কিন্তু আবারও তেতো হয়ে যাবে। নিম পাতা একেই তেতো, আর বেশি পরিমাণে লবণটা হয়ে গেলে খুব তেতো হয়ে যাবে। এখন আমি দেখুন হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব নিম পাতা। নিম পাতা যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন এইভাবে নিম পাতা যদি ভাজা হয় তাহলে ছোট থেকে বড় সবাই খাবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে নিয়েছি, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে। এইভাবে হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিম পাতাগুলো ভেজে নেব। আমি এখানে শুধু নিম পাতায় ভাজা আজকে শেয়ার করছি। আর চৈত্র মাসে নিম বেগুন কিন্তু খেতে হয়। আর যাদের কিন্তু বেগুন খাওয়া চলে না, অ্যালার্জি থাকে, তারা কিন্তু এইভাবেই নিম পাতাটা ভেজে খাবেন। দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন আমি এইভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। সমস্ত নিম পাতাগুলোই কিন্তু একটু লালচে ভাব হয়ে যাবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটু খরা খরা করতে হবে, তা না হলে কিন্তু তেতো লাগবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত নিম পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে নিম পাতা ভাজা। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে।